সুপ্রভাত, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু করতে চলেছি আবারও বড়ির ব্যবসা। তার জন্য যা যা করণীয় কাজ সেটাই করা হচ্ছে। এখানে বাঁশ কাটানো হবে, এই জালিটা পাতা হবে, তার জন্য মা মাটি খুঁড়ে নিচ্ছে। আর এই হলো পুচির নাতি, আর এলো সেই টিংটিঙে গাঁদা গাছগুলো যেগুলো আপনারা দেখেছেন আগেই, কিন্তু দারুণ ঝাঁকিয়ে ফুল এসেছে। আর বড়ির প্রথমেই যে কাজটা হয় সেটা হলো ডালটাকে খুব ভালোভাবে বেছে তারপরে সেটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখা। আর সেই কাজটাই আমি এখন করছি। খুব ভালোভাবে বেছে নিয়েছি, কোনো কাকড় টাকড় থাকলে কিন্তু বড়িতে মুখে বাঁধবে, সেটা খুব বাজে হবে। তাই এখন খুব ভালোভাবে ধুয়ে এটাকে এখন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, এখন সন্ধে বাজে ঘড়িতে 6টা কি 6:30 হবে, আমার ঠিক মনে নেই। এখন মিক্সিতে এটাকে পেস্ট করে নেবো। আমার এখানে মোট 1 কিলো ডাল আছে। মিক্সিতে খুব অল্প জল দিয়ে এটাকে পেস্ট করবো। একবারে মিক্সিতে পেস্ট করলে কিন্তু মিক্সি খারাপ হয়ে যাবে আর ডালও পেস্ট হবে না। তাই মাঝে মধ্যে মিক্সিটা বন্ধ করতে হবে ও চামচ দিয়ে হোক কিছু একটা দিয়ে নাড়িয়ে ডালটাকে পেস্ট করে নিতে হবে, যাতে খুব বেশি পাতলা না হয়, আবার একদম ঘন হলে মিক্সিতে পেস্ট হবে না। সেকেন্ড কাজ হলো চাল কুমড়ো কাটা এবং চাল কুমড়োটাকেও পেস্ট করতে হবে। তার জন্য এখানে যেটা করেছি, এটা বাড়ির গাছের চাল কুমড়ো, একটাই মাত্র এবার চাল কুমড়ো হয়েছিল, 2.5 কিলো মতন ওজন হবে, 2-2.5 কিলো। সেটার থেকে আমি যেটা করবো, খুব সামান্য একটু আমার মোরব্বার জন্য নেব, কেকের মোরব্বার জন্য, বাদ বাকি সমস্তটাই দিয়ে দেবো আমি ডালের মধ্যে। আমি মোট 1 কিলো ডাল নিয়েছি, আর তার মধ্যে এই পুরো চাল কুমড়োটাই দিয়ে দেবো। খুব অল্প কোয়ান্টিটি আমি মোরব্বার জন্য নেব। আর চাল কুমড়োটা এত বেশি পেকে গেছিল যে চাল কুমড়ো কাটতে আমার দম বেরিয়ে গেছে রীতিমতো। মোরব্বার জন্য এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর পেছনে চলছে মাইক এত জোরে যে আমার ভয়েসের সাথে গানও শুনতে পাবেন। আর মোরব্বার যেটা মেন কাজ, সেটা হলো চাল কুমড়োটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে জালি বানিয়ে নিতে হবে, যার মধ্যে চুনটা খুব ভালোভাবে যায় এবং খুব ফেপে যায়। তো এখন কাজ হলো চুনটাকে দিয়ে চাল কুমড়োটা খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো। এখন শীতকাল তো এটা ওভারনাইট রেখে দেবো, পরের দিন যা করার কাজ করব। সেকেন্ড কাজ হলো ডালের জন্য যে চাল কুমড়োটা নিয়েছি সেটাকে এখন একটা ঘষণির সাহায্যে ঘষে নেবো। তারপরে এটাকেও আবার মিক্সিতে আমি এখন পেস্ট করে নেবো, যাতে কোনো দানা না থাকে যেটা বড়ির সময় বাঁধে। মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। নেক্সট চাল কুমড়োর সব থেকে ভাইটাল কাজ হলো এই পয়েন্টটা, সেটা হলো চাল কুমড়োটা খুব ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে কিন্তু চাল কুমড়োর যে টক ভাবটা সেটা কিন্তু বড়ির মধ্যে আপনি বুঝতে পারবেন। চাল কুমড়ো ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না এই সাদা যে ফেনা মতন সেটা যায়। ধুতে ধুতে দেখবেন একটা পর্যায়ে চাল কুমড়ো একদম পুরো কাচের মতন জল বেরোচ্ছে, তখন বুঝবেন একদম ধোয়া হয়ে গেছে। সমস্ত চাল কুমড়োটা ধুয়ে নিয়েছি। এখন একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে খুব ভালোভাবে জলটা চিপে বার করে নিচ্ছি। এই যে এতটা চাল কুমড়ো মাত্র এইটুখানি হয়েছে। আর চাল কুমড়োটা এত সফট, এত সুন্দর হয়, আমার খুব ভালো লাগছিল। আমি একটুখানি বসে বসে হাত দিয়ে ঘুরিয়ে এইভাবে একটু মোদকের মতন ডিজাইন করে বোনকে দেখাচ্ছিলাম, কারণ আমার খুব ভালো লাগে। শেষ। পরের দিন সকালবেলা চলে এসেছি বড়ি দেবো বলে, এবং পরের দিন যেটা আমার কাজ, যেহেতু অল্প ডাল তাই আমি আর হাত দিয়ে ফেটাচ্ছি না, আমি ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এটা ফিলিপসের ব্লেন্ডার এবং এটা 5 অবধি পয়েন্ট আছে, আমি 5 পয়েন্ট মানে একদম হাই স্পিডে এটাকে এখন ফেটিয়ে নিচ্ছি। আর ডাল ফেটানো হয়ে গেছে এটা বোঝার জন্য পাশে একটা বাটির মধ্যে নেবেন কিছুটা জল এবং তার উপরে একটুখানি ডো ফেলে দেবেন। যখন দেখবেন ডোটা উপরে ভাসছে বুঝতে পারবেন একদম পারফেক্ট হয়ে গেছে। ঠিক এইভাবে আপনার ফেটানো কমপ্লিট। এবার আপনি তৈরি হতে পারেন বড়ি দেওয়ার জন্য। যথারীতি আমি কিছুটা ফেটাচ্ছিলাম, মা বড়ি দিচ্ছিল, এবং বড়ি দিতে দিতে যেটা সবথেকে বেশি মন খারাপের কাজ সেটা হলো হুট করে দেখছি রোদের কোনো জোর নেই, এবং এটা আমাদের সাথেই সবসময় হয় যখনই বড়ি দিই, যার জন্য রীতিমতো বড়ির ব্যবসাটাই বন্ধ করে দিলাম। এবছর প্রচুর লোকে বলেছিল বড়ির কথা, কিন্তু শুধুমাত্র এই রোদের কারণে বলেছি বড়ি দিতে পারবো না। তাই বড়িটা শুধুমাত্র দিচ্ছি নিজেদের ঘরের জন্য, কোনো ব্যবসার জন্য বড়ি এবার দিচ্ছি না, কারণ এই রোদে প্রচুর বড়ি নষ্ট হয়ে যায়। রোদ না হলে আর আমাদের এই জায়গাটার মধ্যে রোদের খুব অসুবিধা, তো বড়ি দিয়ে রেখে দিয়েছি। নেক্সট কাজ করছি আমি মোরব্বা তৈরি করছি, আর ছোটোগুলো দিয়ে টুটি ফুটি। তার জন্য চাল কুমড়োটা সারা রাত ভিজানোর পরে খুব ভালোভাবে ধুয়ে চুন বার করে নিয়ে গরম জলে ফুটিয়ে আবার ওটা ধুয়ে রেখে দিয়েছি। চিনির সেরা তৈরি করছি। পরিমাপটা আর বললাম না, কারণ মোরব্বার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেই আছে, আর বড়িরও ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেও আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। চিনি শিরার মধ্যে ভালোভাবে টুটি ফুটি মোরব্বা যেটাই বলুন না কেন, সেটাকে খুব ভালোভাবে চিনি শিরাটা একদম শুকিয়ে নিয়েছি, এবং নিয়ে টুটি ফুটি বানানোর জন্য একটু কালার অ্যাড করছি। এটা কেকের কালার, জেল কালার, সেটাকে 3টে বাটিতে ভাগ করে নিয়ে 3টে কালার তৈরি করব, লাল, হলুদ, সবুজ। এই কমন 3টে কালার, যেটা কেকের ওপরে দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে।
আর হয়ে গেছে। তারপরে আমি এটাকে রোদে শুকাতে দিয়েছিলাম। আর এই দুদিনের মাথায় বড়ির এই অবস্থা, শুকায়নি অগত্যা। একটা হাঁড়ির ওপরে গ্যাস জ্বালিয়ে সেটাকে একটু শুকাচ্ছি। তো এই ছিল ভিডিওটা, এখানেই শেষ করছি। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।